আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আপনাদেরকে আমি আরও প্রায় 1 বছর আগে একটা ভিডিওতে বলেছিলাম, কুন ফায়াকুনের যে সাধনা আছে, ওই কুন ফায়াকুন এর মোয়াক্কেল হাসিল করার জন্য একজন মুদাব্বিরকে পাহাড় এবং নদী দুইটার মিশ্রিত স্থল এ সাধনা করে এরপর সেই মোয়াক্কেলটা হাসিল করতে হয়। যখন আমরা সাধনা করেছি বা আমার যিনি ওস্তাদজি ছিলেন উনি যখন সাধনা করেছেন, তখন হিমছড়িতে এরকম বেশ কয়েকটা স্পট ছিল যেখানে পাহাড় ছিল এবং এই পাহাড়ের থেকে সরাসরি নদী দেখা যেত এবং এই সাধনাটা হাসিলটা খুব সহজেই করা যেত। এই সাধনাটা করার বিশেষ একটা শর্ত এরকম রয়েছে যে যিনি সাধনা করবেন বা আমেল, তাকে কেউ দেখতে পারবে না এবং ওই আমেল বা সাধক উনিও কোনো ব্যক্তিকে দেখতে পারবেন না। ওই অবস্থাতে সাধনাটা হাসিল করে মোয়াক্কেলটা হাসিল করে এরপর নিতে হয়। তো হিমছড়ি আজ থেকে বছর 10 আগে হিমছড়ির যে পাহাড়গুলো, এখানে 3 থেকে 4টা স্পট ছিল আমার দেখা যেটা বা জানা। ওইখানে সাধনা করা যেত বা কিছু লোক সাধনা করেছে, আমি চিনি জানি এবং আমার মাধ্যমেও সাধনা করেছে 1-2 জন। কিন্তু এখন হিমছড়ি এবং আশপাশের এই এলাকাগুলোতে এত পরিমাণ লোক চলাফেরা করে যে সাধনা চলাকালীন সময় আপনি কাউকে দেখবেন না এবং আপনাকে কেউ দেখবে না। এই জিনিসটা অর্থাৎ এই অবস্থাটা তৈরি করাটা এখন প্রায় অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি বেশ কয়েকবার মানে করোনার আগে দিয়ে 2016-17 সালের দিকে আমি কয়েকজনকে সাধনায় পাঠিয়েছিলাম। তারা এই সাধনাটা পূর্ণ করতে পারেনি শুধু এই একটা শর্তের ঝামেলার কারণে, যে সাধনা বেশ কিছুদিন করার পর দেখা গিয়েছে যে ওই পাহাড়ের উপরে মধু সংগ্রহ করার জন্যই হোক বা এলাকার স্থানীয় লোকজন অন্য কোনো কাজেই হোক, তারা পাহাড়ে উঠে এবং যারা আমেল তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, সাধনাটা কেটে যায়। 2016, 17, 18 কয়েকবার ঘটনাটা ঘটেছে। এই কারণে এই সাধনাটা বেশ কঠিন অবস্থায়, অর্থাৎ হাসিল করাটা একটা অসম্ভব পর্যায়ে চলে গিয়েছিল। আমি এই বিষয়টা সমাধানের জন্য, যেহেতু আমি এখন আমার ছাত্রদেরকে বড় বড় সাধনাগুলো দিচ্ছি, সুলাইমান সাধনা দেওয়া হয়েছে, তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর সাধনা, আলী সাধনা বা এই ধরনের অনেক সাধনা দেওয়া হচ্ছে বা হয়েছে। এবং এই কুন ফায়াকুনের সাধনা এবং কাফ দিয়ে যতগুলো সাধনা আছে আর কি, কুন ফায়াকুন, কুল্লু মান আলাইহা ফান এবং কাফ হা ইয়া আইন সাদের যে সাধনাগুলো, এইগুলো করার জন্য আমি কোনো সুষ্ঠু সমাধান পাচ্ছিলাম না। আমি খোঁজাখুঁজি করতে করতে আমি আরও একটা স্পট বের করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে মোটামুটি যেই সাইজের পাহাড় আছে, এই পাহাড় থেকে বসে যদি কেউ সাধনা করে, এর ঠিক উল্টা দিকেই আপনার বঙ্গোপসাগর এবং জোয়ারের সময় জোয়ারের পানিটা এসে একেবারে এই জায়গার উপর দিয়ে এসে এই পাহাড়ের নিচে এসে পড়ে। পানিটা জোয়ারের সময় পাহাড়ের একেবারেই পাদদেশে এসে পানিটা পড়ে। এই হিসাবে সাধনা করার যে শর্তগুলো থেকে যায়, এই শর্তগুলো এই পাহাড়ে যদি কেউ সাধনা করে সে হাসিল করতে পারবে ইনশাল্লাহ। শুধু সাধনার যে বাকি নিয়মগুলো আছে, ওই নিয়মগুলো যদি করতে পারে তাহলেই সাধনাটা হাসিল করা সম্ভব হবে। আমি এই পাহাড়গুলোর কিভাবে, কোথায় সাধনা করবে, এখানে খাবারের ব্যবস্থাটা কিভাবে হবে একজন মুদাব্বিরের, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি। আমি আশা করি যে যারা এই কুন ফায়াকুনের সাধনাটা করবেন তাদের জন্য এই পাহাড়টা অর্থাৎ এই জায়গাটা একটা উত্তম সমাধান হবে এবং এইখান থেকে ইনশাল্লাহ খুব সহজেই হাসিল করে আপনারা
কুন ফায়াকুনের মোয়াক্কেলটা দিয়ে কাজ করাতে পারবেন। আমি খুব আশাবাদী। আমি দীর্ঘ কয়েকদিন, প্রায় 4 থেকে 5 দিন যাবৎ আমি এই বিষয়টা নিয়ে দেখাশোনা করছি, এবং আমার যে হাসিলাত কুন ফায়াকুন মোয়াক্কেল, ওনাকে দিয়েও ব্যাপারটা আমি রিভিউ করাচ্ছি। ফাইনালি যেটা আমার ধারণা হয়েছে ইনশাল্লাহ, যে যারা অন্যান্য যোগ্যতাগুলো থাকবে, অন্যান্য যে সকল যোগ্যতাগুলো বলা হয়েছে সাধনার ক্ষেত্রে, সেগুলো যাদের থাকবে, তারা ইনশাল্লাহ যদি এইখানে এসে সাধনা করতে পারেন। আমি এখানে সাধনা করার মতো যা যা প্রয়োজন এগুলো আমি রেডি করে ফেলেছি। প্রায় কিছু জিনিস আছে যেগুলো রেডি করা এখনও সম্ভব হয়নি, তবে রেডি করা হয়ে যাবে। এখানে আমি একজনকে দায়িত্ব দিয়েছি, উনি এই বিষয়গুলো রেডি করার বিষয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, এবং যাতে করে আগামী 2-3 মাসের মধ্যেই যেন ইনশাল্লাহ এখানে আমি প্রথম যেই লোক সাধক যিনি হবেন তাকে পাঠাতে পারি, ওইভাবে জিনিসটা রেডি করা হচ্ছে। যেহেতু উপরে পাহাড় আপনারা দেখতেই পাচ্ছেন, এই পাহাড়ের উপরে একটা মসজিদের মতো ছোট্ট করে করতে হবে। এরপর সেখানে যেন কোনো হিংস্র প্রাণী আক্রমণ না করে, ওই বিষয়টাও নিশ্চিত করতে হবে। এরপর তার খাবার দাবারের ব্যবস্থাগুলো এগুলো করতে হবে, আরও বেশ কিছু শর্ত ফিল আপ করতে হবে। এরপর সাধনাটাতে বসতে হবে। তো এই জিনিসগুলো আশা করি একটা সমাধানমূলক পর্যায়ে আমি গিয়েছি ইনশাল্লাহ, আশা করি। এরপরে যেই বিষয়গুলো সমাধান হয়নি, এটাও আশা করি আজকে কালকের মধ্যে সমাধান হয়ে যাবে। আমি স্পটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখান থেকে এই বঙ্গোপসাগরটা হচ্ছে একেবারে ঠিক উল্টো দিকে, আর জোয়ারের সময় যে সব জায়গাগুলোর মাঝে পানি চলে আসে, পুরোপুরি না আসলেও মোটামুটি পানি চলে আসে এই জায়গাগুলোর মাঝে। বঙ্গোপসাগরটা এখান থেকে একেবারেই কাছে। আপনারা দেখতে পাচ্ছেন। এখন ভাটার সময় এই জন্য পানিটা দূরে সরে গিয়েছে। জোয়ারের সময় সাধারণত পানিটা এদিকে খুব কাছে, পাহাড়ের একেবারে নিচে গিয়ে পানিটা দাঁড়ায়। আমি বেশ কয়েকদিন যাবৎ বিষয়গুলো দেখেছি, এবং মোটামুটি আমার যতটুকু এই বিষয়টা নিয়ে রিসার্চ বা অ্যানালাইসিস করার আমি করেছি, এবং আমি আশাবাদী যে ইনশাল্লাহ যারা আমার ছাত্র আছেন তারা এইখান থেকে এই সাধনা করে এই সাধনার মোয়াক্কেলটা হাসিল করতে পারবেন। আমি এই যে দেখেন চলে এসেছি সমুদ্র পাড়ে, একবারে পাহাড় থেকে 1 মিনিটের রাস্তাও না। এই মোয়াক্কেলটার নিয়মটা হচ্ছে এইরকম যে আপনি সাধনা যখন শেষ পর্যায়ে যাবেন, তখন আপনি দেখবেন যিনি সমুদ্র মোয়াক্কেল, উনি সমুদ্র থেকে বিশাল আকৃতি নিয়ে আপনার সামনে আসবে। আপনি পাহাড়ের উপরে থাকবেন, উনি আপনার এখানে আসবে, এবং যে সকল শর্ত বিনিময়ের বিষয় থাকবে। আপনারা জানেন যে একটা জিন সাধনা করার সময় বা মোয়াক্কেল সাধনা করার সময় মোয়াক্কেলটার সাথে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়, এবং আলোচনায় একটা ঐক্যমতে পৌঁছাতে হয় যে আপনি ওই মোয়াক্কেলটাকে কি দিবেন বা কিভাবে কি সহযোগিতা করবেন, এবং ওই মোয়াক্কেলটা আপনাকে কি কাজ করে দিবে, এই ধরনের একটা শর্ত বা একটা আলোচনা হয়। তো যখন মোয়াক্কেলটা আসবে, তখন এই ধরনের শর্তগুলো তার সাথে কথা বলে আপনারা উনি আসবে, পাহাড়ের ঠিক নিচেই এসে উনি দাঁড়াবে। আপনি তার সাথে কথাবার্তা বলে আলোচনা করে সব চূড়ান্ত হলে উনি আপনাকে একটা নকশা দিয়ে যাবে, আপনাকে। এই নকশাটার মধ্যে আপনি যে কোনো জিন্নাতকে বন্দি আটকানো এবং আদেশ, আপনি যে কোনো যা করতে চান সেই বিষয়গুলো আদেশ দিলেও আপনার আদেশের কাজগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। এত শক্তিশালী মোয়াক্কেল হচ্ছে কুন ফায়াকুনের মোয়াক্কেল। তো যাই হোক, দেখেন আমি সমুদ্রে এখানে চলে এসেছি। এখান থেকে একেবারে খুব উল্টা দিকেই দেখেন পাহাড়গুলো। এই যে এখানে প্রায় 3 থেকে 4টা আছে, তার মধ্যে আমি একটা স্পট রেডি করে যাচ্ছি। রেডি হয়ে গিয়েছে, প্রায় আজকে কালকের মধ্যে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। একটা স্পট রেডি হয়ে গেলে ইনশাল্লাহ আপনারা যাদেরকে আমি সিলেক্ট করি তারা এসে সাধনা করতে পারবেন। এই পাহাড়ের পদদেশ থেকে এই সমুদ্রটা হচ্ছে হেঁটে মাত্র 30 সেকেন্ড বা 1 মিনিটের রাস্তা। আর যখন জোয়ারের পানিটা খুব প্রচুর জোয়ার থাকে, তখন এই পানিটা একেবারে এই ইয়াতে গিয়ে পৌঁছায়,
এই পাহাড়ের নিচে গিয়ে পানিটা পৌঁছায়, তখন সাধনাটা করতে হবে। পানিটা যখন জোয়ার পর্যায়ে থাকে তখন একেবারে সাধনার ফিনিশিংটা করতে হবে, যাতে করে মোয়াক্কেলটা একেবারেই এসে পাহাড়ের নিচেই এসে চলে আসে। সে পানির মধ্যেই থাকে, পানির মধ্যে থেকেই সে আপনার সাথে কথা বলবে, সে পানির উপরে উঠবে না। তো আপনাকে পাহাড়ে এমনভাবে অবস্থান করতে হবে যে মোয়াক্কেলটার সাথে আপনি আপনার যে শর্ত বিনিময়গুলো আছে এগুলো পাহাড়ে বসে কথা বলে ফেলতে পারবেন। যদি আলোচনাগুলো চূড়ান্ত হয়, আপনাকে উনি একটা নকশা দিবে এবং কিভাবে উনি ডাকবেন আপনাকে এটা বলে দিবে। এরপর চলে যাবে এবং আপনি যখন প্রয়োজন এই মোয়াক্কেলটাকে তখন নকশার মাঝে দেখতে পাবেন। কোনো কিছু কাজ করানো প্রয়োজন হলে আপনি নকশার মধ্যে আদেশ দিলেই কাজ হয়ে যাবে। কোনো জিন্নাত ধরে আনা, হত্যা করা কিংবা আরও যেই বিষয়গুলো আছে, আপনি যে সকল তদবিরাতের কাজগুলো পারেন না, এগুলো আপনি ওনাকে দিয়ে করাতে পারবেন। আপনি তার সাথে শর্ত যে বিষয়গুলো হবে শর্তগুলো ঠিক করে নিতে হবে, তাহলে আপনি কি কি করাতে চান সবগুলো বিষয়ই আপনি তাকে দিয়ে করাতে পারবেন। যাই হোক, ইনশাল্লাহ আমরা এই স্পটটা পাওয়ার কারণে কুন ফায়াকুন এবং কাফা ইয়াই সদ যে সাধনা এবং কুল্লমান আলাইহা ফান, এর সাথে বড় ছোটো কাফের যে সাধনা, সবগুলো সাধনায় আমাদের জন্য ইনশাল্লাহ মুক্ত হলো। আমরা এর মাধ্যমে আমাদের যারা ছাত্র তাদের বড় বড় সাধনাগুলো ইনশাল্লাহ এখন দিতে পারবো। তান্ত্রিকরা যেহেতু বিভিন্ন সাধনা করার কারণে তাদের শক্তি মুদাব্বিরদের শক্তির চেয়ে আর উপরে উঠে গিয়েছে, মুদাব্বিরদের এখন বড় বড় সাধনা করে বড় বড় জিনিস হাসিল করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এজন্যই মূলত আমি এই সাধনার স্পটগুলো অনেক কষ্ট করে রেডি করছি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সহযোগিতা করছেন এবং আমার কাজের মধ্যে বরকত দিচ্ছেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন, রহমত করেন, বরকত করেন, বড় বড় সাধনা করে বড় বড় কিছু হাসিল করার তৌফিক দান করেন। আমরা সকলেই সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।